ওয়েলকাম টু আড্ডা বেঞ্চ, ওয়েলকাম টু লাক্ষাদ্বীপ। আগের এপিসোডে আমরা আগাত্তিকে বেশ ভালো করে চিনে নিয়েছি, আর আজ চলেছি সেখানেই এক অ্যাডভেঞ্চারে। চলুন সরাসরি ঢুকে যাই গল্পে। স্কুবা করব কি করব না এই নিয়ে মনে একটা দ্বন্দ্ব ছিল। শেষে দুম করে রাজি হয়ে গেলাম। পোশাক আশাক চেঞ্জ করে নেমে পড়লাম পথে। 200-250 মিটার দূরেই এজেন্সির অফিস, অর্থাৎ যারা স্কুবা করায়। সবাই বললাম গাড়িতে নয়, হেঁটেই যাব। আন্দামানে দুবার স্নরকেলিং করেছি, বেশ মজা পেয়েছিলাম। স্কুবা কিন্তু ওখানে ট্রাই করিনি। এখানে আবার দেখছি বয়স টয়স নিয়ে কেউ আর মাথা ঘামাচ্ছে না, যেন জলে ডুবে পড়লেই হলো, কোনো রেসপেক্টের ব্যাপার নেই। আমরা বেশ ধীরে সুস্থে চারপাশে দেখতে দেখতে যাচ্ছি। রাস্তা তো সেই একটাই, গাড়ি ঘোড়া নেহাতি কম। ওই বিমান নামলে একটু তৎপরতা বাড়ে, নইলে পুরো দ্বীপটাই আপনার নিজস্ব বাগান। এসে পৌঁছলাম আমবাতি স্কুবার ছোট্ট অফিসে। আমাদের রিসোর্টের সঙ্গে এদেরই টাই আপ করা আছে। এখানেই গ্রাউন্ড ইনস্ট্রাক্টর আমাদের স্কুবার খুঁটিনাটি সব বুঝিয়ে দিলেন। জলের মধ্যে যেহেতু মুখ আটকানো থাকবে, কিভাবে আমরা গাইডের সঙ্গে কমিউনিকেট করব, মানে সেই সম্পর্কিত ইশারা ইঙ্গিত সেই সব আমাদের শিখিয়ে দিলেন। কি কি অসুবিধে হতে পারে আর সেগুলো কিভাবে সামাল দেব তারও কায়দা কানুন শেখালেন। আর একটা দরকারি কথা বলি, 15 মিনিট ডুব সমেত মাথাপিছু মোট খরচ 3,500 টাকা স্কুবার জন্যে, আর স্নরকেলিংয়ের জন্যে 1,500 টাকা। ফটো টটো সব এর মধ্যেই ধরা আছে। শেষ তক মাস্ক পরে তার ব্যবহার সম্বন্ধেও বললেন। আমরা সিরিয়াস ছাত্রের মতো গম্ভীর হয়ে সব শুনলাম, আর মনে রাখলাম কেবল 2টি ইঙ্গিত, থামস আপ মানে ওকে, আর হাতের তালু নাড়ানো মানে আর বাপু পারছি না, এবার আমাকে উদ্ধার করো। এই এগিয়ে গেলাম সমুদ্রের দিকে। ছোট্ট সাদা বোটটা আমাদের নিয়ে যাবে মাঝ সমুদ্রে। সেখানে আরেকটি বোট দ্বীপের মতো ভাসছে। সেখানেই পোশাক পরে অক্সিজেন মাস্ক নিয়ে নেমে পড়তে হবে জলে। নীল সমুদ্রের ঢেউয়ের দোলায় ছোট্ট পানসি টালমাটাল। আন্দামানে গেলে বোঝা যায় কত লম্বা লিস্ট বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। এই তো ওরা ধরবে তো। একে একে আমাদের গ্রুপটা ওই বোটে উঠে পড়লাম। উঠছি बोट हमारा टाइम में चलता है, ठीक है, एंजॉय करो। বলেন কেমন লাগছে? बहुत अच्छा। ছোট্ট বোট চলতে শুরু করলো। আমি কি ভেবেছিলাম সে এক তুমুল চলা। আমরা না যাই তাহলে একটা নৌকো আমাদের চড়তেই হবে। আমি এটা মোটামুটি মাথায় রেখেছিলাম যে এরকম একটা এইসব হালকাটা হচ্ছে কি আমরা বাড়ি বললে হবে। নীল ফিরোজা মরকত সবুজের রোমান্টিক সমুদ্রে যে উত্তাল আবেগও থাকতে পারে তাই প্রথম টের পেলাম। পরে অবশ্য আরও চরম অভিজ্ঞতা হয়েছে, সময় এলে বলবো খন। এখন এখানে কুলহীন প্রায় দিশাহীন উত্তেজক ভেসে চলাকে উপভোগ করছি। একেবারে অনন্য অভিজ্ঞতা।
পৃথিবী যে গোল তা ভূগোল বইয়ে না পড়লেও চলবে, তাই না? আমার এই হাসিটার মধ্যে খুশি না অন্য কিছু খুঁজে বের করুন তো, লিখে ফেলুন। ওই দূরে দেখা যাচ্ছে একটা বোট, এগোচ্ছে না, দাঁড়িয়ে আছে। তার মানে আমরা ওদিকেই যাচ্ছি, দেখা যাক। পেছনে তাকিয়ে দেখি জলের রংটা যেন বদলে গেছে। আলোর প্রক্ষেপের জন্যেই এই সামান্য বদল হয়। ও এইটা সেটা। ও আমাদের ওখানে ট্রেনিং দেবে। কাছাকাছি এসে গেছি। উঠে পড়লাম মূল বোটে। সেখানে এবার অপেক্ষার পালা। আগে যারা এসেছে তাদের স্কুবা শেষ হয়নি। বসে বসে দেখতে লাগলাম অগাধ নীল সমুদ্রের বিস্তার, স্বচ্ছ জলে মাছেদের খেলা। খাবার দিলে চলে আসবে সব উপরে। অন্য অন্য সদস্যের জলে ডোবার কায়দা কানুন। 3 জন গাইড, তাই মোটামুটি একসাথে 3 জন করে জলের তলায় যেতে পারছে। অবশেষে আমাদের পালা এলো। সঞ্চয়িতা আগে নামলো। এই ভরিটা কমাতে পারছি না, এটাই দিয়ে আটকে গেল। নাক আর চোখের মাস্কটা বোটেই পরিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ভুঁড়ি প্রধান। ওগো তুমি কোথায় ছিলে? আমি তো তোমার পাশেই আছি। শেষ সিঁড়িতে পৌঁছে পা দুটো একেবারেই ছেড়ে দিতে হবে জলে। তখন অক্সিজেন সিলিন্ডার সমেত জ্যাকেট পরিয়ে দেবে আর মুখে ঢুকিয়ে দেবে শ্বাস নেওয়ার নল। ব্যাস, যুদ্ধ সাজ কমপ্লিট। তাহলে ওটা আসবে। এবার পায়ের পাখনা জুড়ে সঞ্চয়িতা তখন মৎস্যকন্যা। ইতিমধ্যে আমারও ডাক এলো, তাই ওই মাস্ক পরে জলে নেমে পড়লাম। তারপর জ্যাকেট, অক্সিজেন মাস্ক ইত্যাদি ইত্যাদি। তারপর কি ঘটলো তাই নীল সমুদ্রই জানে। আর এখন জানবেন আমার আড্ডা বেঞ্চের বন্ধুরা। দেখতে থাকুন এই অসাধারণ দৃশ্য, যা আমরা জলের অনেক গভীরে গিয়ে দেখতে পেয়েছি।
দারুণ এনজয় করলাম এবং আমার হাতের ক্যামেরাটার পঞ্চত্ব প্রাপ্তি এখানেই ঘটল। আজকের পর্ব এখানেই শেষ, বাকি গল্প বলবো পরের পর্বে। এখন এই পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার ইত্যাদি করবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে সেটাও করে ফেলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেড়াতে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। ধন্যবাদ।